আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আপনি কেমন করে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন? মৃত জিনিসকে কেমন করে আবার জীবিত করেন? ও আল্লাহ, আমি ইব্রাহিম এইটা দেখতে চাই। এমন সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? তুমি কি আমি আল্লাহর ওয়াদার, আল্লাহর কথাকে তুমি বিশ্বাস করো না? ও ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? এমন সময় ইব্রাহিম বললেন, ও আল্লাহ, আপনি যে মৃত জিনিসকে আপনি জীবিত করতে পারেন এইটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি ইব্রাহিমের মনটা চাই, আপনি কিভাবে জীবিত করেন এইটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে কিভাবে মৃত প্রাণীকে, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন এইটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইবে। রব্বুল আলামিন অর্ডার করলেন, ও ইব্রাহিম, যাও যাও, আমি তোমারে অর্ডার করলাম, 4টা পাখি নাও, এই 4টা পাখিকে তুমি লালন পালন করো, পোষ মানাও। এমন সময় ইব্রাহিম আল্লাহর অর্ডার পেয়ে 4টা পাখি নিলেন। এই পাখিগুলোকে তিনি লালন পালন করলেন, সুন্দর করে পরিচর্যা করলেন, পোষ মানালেন। ইব্রাহিম যদি হাতের তালু পাতে পাখিগুলো চলে আসে, সব কথা ইব্রাহিমের সত্য। সুবহানাল্লাহ পড়ে। এমন সময় পাখিগুলো পোষ মানানোর পরে আল্লাহর কাছে আসলেন, এসে বললেন, রব্বুল আলামিন, আপনি যে অর্ডার করেছেন এই পাখিগুলো আমি পোষ মানিয়েছি, লালন পালন করেছি। ও আল্লাহ, বলেন এখন আমাকে কি করতে হবে? এমন সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, যাও, যে পাখিগুলো তুমি কয়েকদিন লালন পালন করেছো, নিজের পোষ মানিয়ে নিয়েছো, এই পাখিগুলোকে পিস পিস করে টুকরা করো, কয়েকটা টুকরা করে পাহাড় পর্বতে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। আল্লাহর অর্ডার পেয়ে ইব্রাহিম নবী পাখিগুলোকে টুকরা টুকরা করলেন। টুকরা করার পর ওই পাহাড় পর্বত বন জঙ্গলে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে আবার আসলেন, ও আল্লাহ, আপনি যা অর্ডার করেছেন আমি তাই করেছি। এমন সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আসমানের দিকে হাতটা পেতে দাও, হাতটা তুলে নাও, আর বলো, আমার পাখিগুলো আল্লাহর দয়ায় রহমতে আমার হাতের মুঠোয় চলে আসো। ইব্রাহিম নবী যখন হাতটা বাড়িয়ে দিয়ে পাখিগুলোর উদ্দেশ্যে বললেন, ও পাখি, যেই পাখিগুলোকে আমি টুকরো করে পাহাড় পর্বতের মধ্যে ছড়িয়ে দিয়েছি, আল্লাহর রহমতে আমার হাতের মুঠোয় চলে আসো। এই কথাটা বলতে দেরি রব্বুল আলামিন বলেন, পাখিগুলোর যত টুকরা রয়েছে সব টুকরাগুলো অ্যাডজাস্ট হয়ে, হাড় গোশতগুলো অ্যাডজাস্ট হয়ে, পাখাগুলো অ্যাডজাস্ট হয়ে সঙ্গে সঙ্গে মুহূর্তে ইব্রাহিম নবীর হাতে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। হাতের মুঠোয় চলে এসেছে। এমন সময় ইব্রাহিম নবী বললেন, ইয়া রব্বুল আলামিন,